জামাই আহে নাই? না, তোমার জামাই আহে নাই। আমি এসে তোমার ভালো লাগতেছে না? কেন কি হয়েছে খুইলা ক? খুইলে আর কি কমো মা, তুমি কও। আমার ননদ 2 দিন পর পর বাড়ির মধ্যে উঠে একটা ঝামেলা পাকায়। হ্যাঁ, সমস্ত রান্না বাড়া সব কাজ কামগুলো আমার দেয়া করায়। আমি কি বাড়ির দাসী যে আমি সব কাজ করব? দুইটা ছোট ছোট পোলাপাইন আছে, সেই দুটার পর্যন্ত সব কাজ আমার করা লাগে। এই জ্বালা যন্ত্রণা আমার আর ভাল লাগে না, আমি আর নিতে পারতাছি না। আমি কি দাসী? তুমি কও। কি এত বড় সাহস? আচ্ছা বুঝলাম, তোর জামাই কি কিছু কয় না? আমার জামাই আর কি কইব? হ্যাঁ তো বোন আর মা ছাড়া কিচ্ছু বুঝে না। হ্যাঁ বোন যেটা কব হেডা, মা যেটা কব হেডা। মা পাগল আর বোন পাগল এমন পোলা আমি জীবনও দেখি নাই। তোমার জামাইরা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এত বড় বাদাইম্মা, আমি যদি আগে জানতাম তোরে তো বিয়াই দিতাম না। আগে জানলে তো আমি ওর কাছে বিয়া বইতাম না মা। তুমি কি বিয়া দিবা? তাইলে এখন কি করবি রে মা? কি আর করবো মানে? আমি ওর ঘর ছাইরা চলে আইছি, আমি আর ওই বাড়িতে যাবো না মানে যাবো না। তোমরা কি চাও ওই বাড়িতে গিয়ে আমি অকালে মইরা যাই? আমি আর সংসার করতে পারবো না, এর লেগে আমি আয়া পড়ছি। কেন আয়া পড়ছি কি তোমার ভালো লাগতেছে না নাকি আমি এখন বেশি হয়ে গেছি? না না, বেশি হইব না। তোর বাড়ি ঘর তুই তো থাকবি, কে থাকবে এখানে? মা আমি তোমার সাফ সাফ করে দিতেছি, আমি আর ওই বাড়িতে যাবো না মানে যাবো না। আর এই যে ভাবি, কখন থেকে আইয়ে এখানে দাঁড়ায় আমি বক বক করতেছি। কি নাটক সিনেমা চলতেছে এই জায়গায়? নাটক সিনেমা দেখতেছো? আমি যে এত দূর থেকে হাইটা কষ্ট করে আইলাম, তোমার কি করা উচিত ছিল? আমার ব্যাগটা নেওয়া উচিত ছিল, আমি কি খামো তোমার জিজ্ঞাসা উচিত ছিল। এটা তো করো নাই। এখানে নাটক সিনেমা চলতেছে, খাড়ায় খাড়ায় দেখতেছো তামাশা না? কি করব? এমনই তো করে, খালি দাঁড়া দাঁড়া কথা গিলে। মা কারে কি কইতাছো? খুশি হইব কেমনে? মুখ সুখ দেখছো? আসমানের মেঘ মনে হয় সব আর মুখ আইয়া জড়ো হয়ে পড়ছে, এর লেগে তো খুশি হয় নাই। কি মনে করছো তোমার পাড়া বাদে মনে আমি সাইড এলে দিছি না? তোমার বাগে কম পড়বো কোনটা? আমার বাপের বাড়ি, আমি আমু না? তুমি মুখ কালা করে থুইলেও আমি আমু, না থুইলেও আমি আমু। দোলা বোন, এটা কেমন কথা কইলা? তুমি আইছো আমি খুশি হব না কেন? আমি তো খুশি হইছি। কেমন খুশি যে হইছে এটা তো আমি বুঝতেই পারতাছি। তাইলে দৌড়ায় আমার ব্যাগটা ধরতে আছে। দাও দাও, এত দূর থেকে এসে ব্যাগটা মিলে হেরে তো নেও নাই। এখানে খাড়া খাড়া কথা গিলতাছো, হজম করতাছো না? হ্যাঁ খুশি তো, দেখোস না চেহারা ঝলমল করতেছে। যাও আমার মাইয়ের লেগে ঠান্ডা শরবত নিয়ে আসো। তুমি একটা স্বভাব, খালি কথা গেল। যাও। হ্যাঁ যাইতেছি। আয় মাই ঘরে আয়। কিরে বাদাবি, কই গেছিলি? মা একটু শহরে গেছিলাম চাকরি খুঁজতে। চাকরি যখন হনের তখনই হয় নাই, আর অহন হইব তোর চাকরি না? হুট করে একটা বিয়া করে লইছস, অহন তো বোর গুলামে থাকস, অহন হইব তোর চাকরি। আমার এটা বুঝাস না? তুমি এটা কেমন কথা কইলা? বোর গোলাম মানে? এই তোরে বোর গুলাম কমু না তো কি কমু? একটু আগে আমার মাইয়া সংসারে অশান্তি ঝগড়াঝাটি করে একবারে আয় পড়ছে। তোর বোর লগে তো কোথায় কোন যায় না, সাত সাত করে উঠে। কখন থেকে কইতাছে আমার মায়ের একটু শরবতাই না দাও। ওরে বাবা রে বাবা, নবাব জাদি লড়ে তো লড়ে না। কি কইলা? দোলা আইছে? ও কখন আইছে? নিশ্চয় ওর শ্বশুর শাশুড়ি আর জামাইয়ের সাথে ঝগড়া করে আইছে। কারণ তো ঝগড়াইটা তোরা তোরা শুধু আমার মাইয়ার দোষটাই দেখোস, ওর শ্বশুর বাড়ির কারো দোষ তোকে তোকে বড় না। হ্যাঁ, এর লেগে তো তোকে দুইটারে আমি দেখতে পারি না। আমি আমার বউডারে যেদিন থেকে বিয়া কইরা আনছি ওই দিন থেকে তো তুমি আমার বউডারে দেখতে পারো না। তুমি আবার আমার বউরে কোন জন্মে দেখতে পারো কও তো আমারে? কি 2 দিন হয় নাই বিয়া কইরা আনছস, অহনি বইয়ের পক্ষ হয়ে কথা কস? কুলঙ্গার সন্তান গুনানকার। আচ্ছা মা, তুমি আমারে কও তো, আমার বউ এই সংসারের লেগা কোন কাজটা না করে? তুমি যখন যেটা কইতাছো আমার বউ তখন যেটা করতেছে, তারপরও আমার বউ তোমার মন পায় না। তোর বউরে দেখতে পারি না, তোর বউয়ের খাসলত খারাপ। যে বেশি কাজ করে না দুনিয়াতে হ্যার কোনো নাম নাই। উল্টা আরো আইছে আমার বোন, এখন তোমরা দুইজনে মিলা আমার বউরে এখন অত্যাচার করবা। কি কইলি? কি কইলি তুই? তার মানে আমি খালি তোকে অত্যাচারই করি, তোর বউরে খালি অত্যাচারই করি? এই কথা গ্রামের মানুষ যদি শুনে রে, আমারে তো আরো থুতু দিব। কইব নিজের পোলাই মায়ের দেখতে পারে না। তুই হইছিস তোর বাপের মতো, একদম বাপের মতো বেঈমান হইছিস একটা। কি কইলা? আমি বেঈমান? তা নয় তো কি? হ্যাঁ, তুই যে এখন কথাটা কইলি, বেঈমানের চাই বেঈমানের মতো কথা কইলি তুই। আজকে আমার ইনকাম নাই দেখা, আজকে আমার রুজি নাই দেখা তুমি আমার এতটি কথা শুনাইতে পারলা? আজকে যদি আমার রুজি থাকতো, ইনকাম থাকতো, তুমি কি আমার এতটি কথা শুনাইতে পারতা? দুনিয়াতে কি টাকাটাই সব? আসলে তুঙ্গ মতো মা যাই ঘরে আছে, সেই ঘরে বুঝাই দিল যে দুনিয়াতে টাকাই সব। মার কোনো দাম নাই,
সন্তান আর মাস কোনো দাম নাই, সবার আগে টাকার দাম। এটাই তুমি বুঝাই দিলা, আঙ্গুল দিয়ে বুঝাই দিলা। হন, পাকনা পাকনা কথা না কইয়া বাড়ির মধ্যে যা। তোর বউরে ভালো করে বুঝাবি, তোর বউ যেন আমার মায়ের লগে এক তিল পরিমাণ খারাপ ব্যবহার না করে। যদি করে না তখন দুনোটারে বাড়ি থেকে বের করুন। যা। খালি বাদাম মেগিরি করে ঘুরে বেড়াইবো আর মায়ের উপরে ঘাড়ের মধ্যে বয়া বয়া খাইবো। আমার আর ভালো লাগে না রাইতের বেলা বাজার পূজার করতে। বৌমা, হ্যাঁ আব্বা। তুমি এত রাইতে চুলার পারে কি করতেছো? আব্বা, আপনার মাইয়া দোলা আইছে, এই কারণে রান্তাছি। দুপুর বেলাও রাঁধছি, এখনো রাইতের রান্না চড়াইছি। আমার মাইয়া আইছে মানে দুলা কি এই বাড়িতে আইছে? আব্বা, ও নাকি একবারে চলে আইছে। ওর ননদ নাকি আয়া ওরে দিয়া কাম করায়, ওর শাশুড়ি ওরে দিয়া কাম করায়, ও শ্বশুরও দুনিয়ার কথা শুনায়। এই কারণে ঝগড়াঝাটি কইরা রাগ করে আয়া পড়ছে। আর কি লেগেছে? হ্যাঁ, কয়দিন আগে না এই বাড়িতে বেড়াই গেল। ও বুঝছি, সংসারটারে অশান্তি কইরা আর আমার সংসারে অশান্তি করতে আইছে, ভাঙতে আইছে। এইটা আপনি কেমন কথা কইলেন আব্বা? কেউ কি নিজের সংসার রেখে আয়া পড়তে পারে? হয়তো বা একটু খুঁটিনাটি লাগছে এই কারণে। ওই আমার মাইয়া, ওরা আমি ভালো করে চিনি। ও ইচ্ছা করলে ওর সংসারটারে আঁকড়ে ধরে রাখতে পারতো, কিন্তু করে নাই। কেন করে না জানো? হ্যাঁ, ওইখানে যে কাম করে খাইতে হইব, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে খাইতে পারবো না। হ্যাঁ, তুমি তো এই বাড়ির বউ, তুমি এই বাড়িতে বউ হইয়া আসার পরে এই সংসারটা তুমি আঁকড়ে ধরে রাখছো না। তোমার শাশুড়ি এত অত্যাচার করছে, এত কিছু করছে, কই তুমি তো এই সংসার থেকে যাও নাই, এই সংসারটা আঁকড়ে ধরে রাখছো। হ্যাঁ আব্বা, আমি আর ও তো ছোট মানুষ, বুঝে না। এই কারণে হয়তো বা রাগ কইরা চলে আইছে। আপনি রাগ করেন না। ছোট কও, কারে ছোট কও? হ্যাঁ, কারে ছোট কও? আর ছোট থাকলে করে বিয়ে দিতাম? ওই ছোট নয়, পাক না বুড়ি, বুঝছো? বিয়ে হইছে, হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকবো, আরামে থাকবো, সুখে থাকবো, কিন্তু না থাকবো না, বাপের বাড়িতে পরে থাকবো। তুমি জ্বালাইবো, এর লেগে আয় পড়ছে। ছোট কও তুমি? না আব্বা, কি যে কোন, আমার নিজের ছোট বোন থাকলে একটু একটু হুকুম করতো না? ওই রকমই, আমি কিছু মনে করি না। তুমি মনে না করলে কি হইব? আমি তো আর ভালো করে চিনি আমার মাইয়া, আমি ওর জন্ম দিছি। ওই যে কেমন এটা আমি ভালো করে জানি। ওরা মাইজি দুইজন, আমার চেয়ে ভালো কেউ চিনে না। তুমি তো বউ ওই বাড়ির। আপনি এই সকালবেলা গেছেন গঞ্জে, আর এখন এই রাত করে আইছেন। আপনি তো অনেক ক্লান্ত আব্বা। আমি এই যে খাওয়ানো হইতাছে, আমি আপনার খাবার দাবার দিতাছি, আপনি যাই একটু জিরান। তুমি আমার জিরাইতে কইতাছ? জিরাইতে যাম আমি? আমার ঘরে যে আইছে বেড়াইতে, পুরা বাড়িটাও শান্তি করে দিব, সবাইরাও শান্তিতে রাখবো, বুঝছো? শান্তি আর হইব না। আব্বা, আপনি এটি কি কইতাছেন? কি এর অশান্তি হইব? কোনো অশান্তি হইব না তো। ও তো ওই বাড়ির মাইয়া আইতেই পারে, এটি নিয়ে রাগ করেন না। আপনি যান, ঘরে যান। তুমি তো কই ভাই, তুমি তো আমার মাইয়ারে চিনো না। আমার মাইয়ারে আমি হারে হারে চিনি। ওই একটা হারাম জাতি, বুঝছো? অশান্তির মূল। রঞ্জন আইছে, সবাই অশান্তিতে রাখবো, তোমার একলা না। এনো বাজার, ব্যাপারটা আমি দেখতেছি।